প্রবাল বলছি এইভাবে কথা বলছিস কেন? এইভাবে কথা বলছিস কেন ঋষিকা মার সাথে? দেখছো তো বাড়ির এরকম কন্ডিশন, একটা পর একটা অঘটন ঘটে যাচ্ছে। ঋষির ডিজিটাল লকার পুরো সাফ হয়ে গেছে, আর কিচ্ছু নেই। আর সেইখানে দাঁড়িয়ে এখন মা বলছে গুরুদেবের কথা অনুযায়ী নাকি বাড়িতে সত্যনারায়ণ পুজো করবে, আর সেটা নাকি জ্যোতিকে দিয়েই করাতে হবে। কেন না, মানে জ্যোতিকে দিয়েই কেন করাতে হবে পুজোটা, এটা আমি বুঝতে পারছি না। মানে তোমার কি মনে হয় জ্যোতি বাড়িতে আসার পরে আমাদের বিশাল উন্নতি হয়েছে, আমরা কি সাফল্যের মুখ দেখেছি? এটা হলো জ্যোতি আসার পর থেকে বুঝি পরিবারে খুব লাভ হয়েছে। হ্যাঁ, কেন বলো তো যে জ্যোতিকে দিয়েই সত্যনারায়ণ পুজো করাতে হবে? মানে জ্যোতি বাড়িতে আসার পরে কি আমাদের পরিবারের খুব লাভ হয়েছে, অনেক উন্নতি হয়েছে, অনেক সাফল্য পেয়েছি আমরা, অনেক সাফল্য পেয়েছি আমরা, হ্যাঁ পাইনি তো। আরে মা, যারা আমাদের পরিবারের বিরুদ্ধে চক্রান্ত চেঞ্জ করি মা, যারা আমাদের পরিবারের বিরুদ্ধে চক্রান্ত করছে আগে তাদেরকে খুঁজে বের করতে দাও পুলিশকে, সেটা বেশি দরকার। তারপর তোমার এসব পুজো টুজো আদিত্যদা জ্যোতিকে নিয়ে যা যা করার সেগুলো করো। আর ওকে নিয়ে তুমি যে বাড়াবাড়িটা করছো সেটা করারও কিন্তু কোনো মানে হয় না। জাস্ট হ্যাঁ দিদি, আমি কিন্তু ঐশীর সাথে একমত, ও একদম খারাপ কথা বলছে না। এসব থাক না, আমরা এখন দেখছো তো জ্যোতির পরিবার সবাই সন্দেহের তালিকায় আছে পুলিশের। তাহলে কেন ওদেরকে দিয়ে পুজোটা না করালেই নয়? কি হয়েছে কাকিমণি, দিদিভাই কি হয়েছে? আবার তোরা এই সমস্ত নিয়ে কথাবার্তা শুরু করেছিস? আমি না করেছিলাম না? মানে তুই না করলে শুনে তুই কে? তুই আমি বড় না তুই বড়? বোধ বুদ্ধিতে তো এখন তো মনে হচ্ছে বোধ বুদ্ধিতে আমি বেশি বড়। আমার নিজেকেই বড় লাগছে দিদি ভাই। বোধ বুদ্ধিতে তো আমার নিজেকেই বেশি বড় লাগছে দিদি ভাই। জ্যোতির পরিবার শুধু না, আমাদেরও পরিবারের লোক পুলিশের সন্দেহ তালিকায় আছে। মানে তোরাও, ঋষি, আমিও, বাবাও, কাকাও, সবাই। বাবা যে কেউ হতে পারে। পুলিশ কাকে বাদ দিয়ে বারবার শুধু জ্যোতিদেরকে নিয়ে টানাটানি কেন করছিস তোরা? আরে ভাই, শুধু জ্যোতিদেরকে নিয়ে টানাটানি কিছু করছি না, ওকে নিয়ে বাড়াবাড়ি করতে বারণ করেছি। দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। ওকে ঘরের লক্ষ্মী বলে লক্ষ্মী লাভ তো হচ্ছে না, উল্টে লক্ষ্মী বিদায় হচ্ছে। তাই পুজোর নামে ভণ্ডামি করে কোনো লাভ আছে কি? চুপ করবি তুই? অনেকক্ষণ ধরে বকবক করছিস। ঠাস করে একটা চর বসিয়ে দেবো, তখন বুঝতে পারবি। আর আমার তোকে চর মারার অধিকারটুকু নিশ্চয়ই আছে। তুই আমার মেয়ে, আমি তোর বাবা। হ্যাঁ, এসব কথা কি বলছিস? এত বড় মেয়ে, এসব কথা কি বলছো দিদিভাই? এত বড় মেয়েকে তুমি মারবে? তোমরা সবাই চুপ করবে? তোমরা যদি সবাই চুপ করো তাহলে আমি একটু কথা বলি। শোনো ঋষি, তোমার মায়ের বিশ্বাসকে এ বাড়িতে কখনো অমর্যাদা করা হয়। আজকে এই পরিবারের সাফল্য, ব্যবসার উন্নতি, সব কিছুই সম্ভব হয়েছে তোমার মায়ের জন্য। হ্যাঁ, ঠিকই বলছি। তোমার মা আমার পাশে দাঁড়িয়েছিল বলেই, তোমার মায়ের বোধ বুদ্ধি, মূল্যবোধ, এই সব কিছু ছিল বলেই আজকে এই পরিবারটা টিকে আছে। সুতরাং মায়ের সাথে আর কোনোদিনও এভাবে কথা বলবে না। তোমার মা যেটা বলবে এই বাড়িতে সেটাই হবে। গুরুদেব যখন বলেছেন কালই এ বাড়িতে পুজো হবে, আমি চাই না এই টেনশনের মধ্যে তুমি আর বাড়তি কোনো সমস্যার সৃষ্টি করো। ঠিক আছে? প্রবালের ডায়লগ। হ্যাঁ ঠিক আছে। এসব নিয়ে একদম ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। বৌদি, আমি সব ব্যবস্থা করে দেবো। তোমার যা যা লাগবে আমাকে লিস্ট করে দাও।